আসসালামু আলাইকুম। মারিয়া ফুড কর্নারে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে এমন একটি সহজ পিঠা নিয়ে চলে আসলাম। দেখুন, তুলার চেয়েও নরম। এই নরম তুলার মতো পিঠাটি বানাতে হলে অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই ফুল ভিডিওটি কন্টিনিউ করে রেসিপিটি দেখে নেবেন। এখানে রেসিপিটি বানানোর জন্য কুসুম গরম পানি নিয়েছি 1 কাপ পরিমাণ। এই 1 কাপ পরিমাণ পানিতে এখন দিয়ে দিব আমি 1.5 চামচ ইস্টের এই চামচটি আমার ছোট দেখে আমি 3 চামচ দিলাম। বন্ধুরা, কিন্তু এখানে 1.5 চামচ ইস্ট আছে। এই ইস্ট দেওয়ার পর 10 মিনিট এই ইস্টটাকে রেস্টে রাখলাম। রেস্টে রাখার পর একদম 10 মিনিট পর দেখুন পানির সাথে সব কিছু অ্যাড হয়ে গেছে। এটা একদম ফুলে উঠেছে। এই যে চামচ দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়ে আমি এখানে এখন অ্যাড করে দিব 1 বাটি ময়দা। 1 বাটি ময়দা অ্যাড করে দিলাম। আর এখানে দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ। বন্ধুরা, আপনারা যারা এখনো পর্যন্ত ভিডিওতে আছেন অবশ্যই কোনো অংশ বাদ দিয়ে দেখবেন না, কারণ প্রত্যেকটি অংশ গুরুত্বপূর্ণ। দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি। বন্ধুরা, এই পিঠাতে বেশি চিনির পরিমাণ দিলে খেতে ভালো লাগে। আর আপনারা চাইলে এখানে পানির পরিবর্তে কুসুম গরম দুধও অ্যাড করতে পারেন। এখন সব কিছু ভালোভাবে একটা চামচের সাহায্যে নেড়ে সুন্দর একটি ডো বানিয়ে নেব। বন্ধুরা, আপনারা ইচ্ছে করলে অবশ্যই হাত দিয়েও এই ডোটি বানিয়ে নিতে পারেন। এভাবে ডোটি রেডি হয়ে গেলে আমি 10 মিনিটের জন্য রেস্টে দিব, কারণ ইস্ট দেওয়া ডোটি 10 মিনিট রেস্টে রাখার পর একদম ফুলে দ্বিগুণ হয়ে যায়। আর এই ডো মাখার জন্য হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি, তাহলে হাতে ডোটি ভরবে না, সুন্দরভাবে এটা মাখানো যাবে। আর ডোটি ফুলে একদম ডবল হয়ে গিয়েছে। বন্ধুরা, এই ডোর মধ্যে দেখুন কত জালি জালি হয়েছে। এটা ভেতরে একদম বাতাসে ভরে আছে। ভালো করে হাত দিয়ে চাপে চাপে ভেতরের সব বাতাসগুলো বের করে দিব। বন্ধুরা, এই ডোটি সুন্দর করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর আমি কি করব দেখতে থাকেন। এই পিঠাটি বানানো এতটাই সহজ, আপনারা প্রত্যেকটা স্টেপ ফলো করলেই বানিয়ে নিতে পারবেন এই দুর্দান্ত স্বাদের নরম তুলতুলে এই পিঠাটি। এই যে পিঠার দরটি এরকম করে একটি গোল বল বানিয়ে নিলাম। এখন আমি সুন্দর করে এটা একটু আটার সাহায্যে ভেতর দিকে চাপিয়ে চাপিয়ে একটি বল বানিয়ে নেওয়ার পর মাঝখানে কেটে আমি এক বল বল শেপ দিয়ে নেব, কারণ পিঠাগুলো যেন একই মাপের হয়। পিঠাগুলো আমি সুন্দর করে শেপ দিয়ে নিলাম। সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে। এখন আমি গরম তেল আগে থেকে করে রেখেছি, এখানে দিয়ে দিলাম। বন্ধুরা, পিঠাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে মন্তব্যটি রেখে যাবেন। দেখুন পিঠাগুলো গরম তেলে দেওয়ার সাথে সাথে কত সুন্দর ফুলতে শুরু করছে। বন্ধুরা, এই পিঠাটা খেতে এতটাই দুর্দান্ত লাগে যা বলে বোঝাতে পারবো না, কারণ আপনারা এভাবে সুন্দর করে ভেজে নেবেন। আর আমার পিঠার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। শেয়ার করতে ভুলবেন না। আর আবারও দেখা হবে আর একটি ভিডিওতে। বন্ধুরা, পিঠার ফাইনাল লুকটি এত সুন্দর আসছে যা বলে বোঝাতে পারবে না। যতই চাপিয়ে ধরুন আবার পুনরায় বলের মতো ফুলে উঠবে। এখানে শেষ করছি। আসসালাম।